ছি ছি ছি, কি জামানা আসলো গো। বলি সকাল কি এখন হয়েছে? এক দেশের মানুষ আর এক দেশে চলে গেল, তাও কি রানীর ঘুম ভাঙছে? আমাদের সময় বাড়ির সবার আগে আমাদেরকে উঠে বাড়ির সব কাজ করে ফেলতে হতো, আর এখন লাজ্জরমের মাথা খেয়ে স্বামীকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে ঘুমাচ্ছে। বলিয়ে কি সহ্য করা যায় গো? ছি ছি ছি। সর্বনাশ, আজ আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তার মানে আজকেও আবার আমাকে কথা শুনতে হবে। এই রোজ রোজ কথা শুনতে আমার আর ভালো লাগে না। দেন মা দেন, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। থাক, তোমাকে নাটক করে ঝাড় দিতে হবে না। কি জামানা আসলো গো। আসলে সবই হচ্ছে বাড়ির শিক্ষা আর আমার পোড়া কপাল। দেন মা, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ছেলেটার বিয়ে দিয়ে বাড়িতে নতুন বউ আসলো মানে আমার আর কোনো চিন্তা নেই। ও মা, এ তো দেখে পুরো উল্টো। মা, তাহলে আমি রান্নাঘরে গেলাম, রান্নাটা চাপিয়ে দিই। থাক, আপনাকে আর অত কষ্ট করে রান্না করতে হবে না। ততক্ষণে আপনি বরং ঘরের দরজা মেরে গিয়ে ঘুমান। রান্না হলে আমি ডাক দেব, এসে একটু কষ্ট করে খেয়ে আমাকে উদ্ধার করবেন। ভাবি, তোমার ফেস ওয়াশটা একটু দাও তো, আমারটা না শেষ হয়ে গেছে। কি হলো ভাবি, চুপ করে বসে থাকলে যে? কোথায় আছে দাও। জানি না আমি কোথায় আছে। আরে এমন লাগছে কেন তোমাকে? এখনই হাসতে হাসতে গেলে আর ঘরে ঢুকছো রাগ রাগ। কাহিনী কি? কোনো কাহিনী নাই, তুমি এক্ষুনি আমাকে বাপের বাড়ি রেখে আসো। বাপের বাড়ি রেখে আসবো? কি হয়েছে সেটা তো বলো। আমি কিছু বলেছি? মোহনা কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি, আর যে বলেছে তাকে তো তুমি চোখে দেখতে পাও না। তুমি তো অন্ধ, তুমি তো ঠসা। আরে আমি অন্ধও না, আমি ঠসাও না, আমি পুরোপুরি সুস্থ একটা মানুষ। সুস্থ না হলে আমি সংসার কি করে চালাই বলো? তুমি সব, তুমি অন্ধ ঠসা না হলে কেউ আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারে? কে কিভাবে কথা বলেছে তোমার সঙ্গে? আর এত খেপেছো কেন তুমি? মা কি কিছু বলেছে? কিছু বলেছে কিনা সেটা তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তোমার গুণবতী মাকে জিজ্ঞাসা করো না? ধুর, সকালবেলা খিসখিসান আর ভালো লাগে না। মাঠ থেকে আর বাড়ি আসবো না, তাহলে তুমিও ভালো থাকবা, আমার মাও ভালো থাকবে। হ্যাঁ, খিসখিসানা তো শুধু আমিই করি, আর বাকিরা তো সব সাধু। তোমার মতো মেরুদণ্ডহীন পুরুষ না কারো স্বামী আর যোগ্য রাখে না। কা পুরুষ কোথাকার। মা, খাবার হয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি আবার বেরোবো। হ্যাঁ, আমি তো তোদের চাকর রে, সবকিছু তো আমাকেই করতে হবে। বাড়িতে কেউ কি আর আছে? কি গো নাসরিন, তুমি এখানে এভাবে এখনো বসে আছো যে? এখনো মন খারাপ নাকি? তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো কেমন হয়েছে। শাড়ি দিয়ে চিড়ে ভিজবে না, আগে আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো, তারপরে কোনো কথা। যে বাড়িতে আমার সম্মান নেই সে বাড়িতে আমি থাকবোই না। ভাই, ভাবিকে কিছু বলিস না, ভাবি পুরো রেগে বোম হয়ে গেছে। রেগে বোম হয়ে গেছে তো তুই কি করছিস? তুই রাগটা ভাঙাতে পারিসনি? তুই বুঝি আজ নতুন দেখছিস ভাবির রাগ? তুই জানিস না ভাবি রেগে গেলে কারো কথা শোনে না। ওসব রাগ টাগ বাদ দাও তো নাসরিন, নাও শাড়িটা পরে আসো, দেখি কেমন লাগছে। বললাম না কিছু লাগবে না আমার। এইসব শাড়ি ভাড়ি সরাও আমার চোখের সামনে থেকে। ভাই, আমার লাগবে, আমাকে দে। এই সংসারে সব থেকে খারাপ মানুষ কে জানো? কে? তুমি। তুমি হচ্ছে মেরুদণ্ডহীন পুরুষ, যে কিনা কাউকে কিচ্ছু বলতে পারে না। কেন? আমি আবার কি করলাম? শাড়িটা কার জন্য নিয়ে আসলে আর কাকে দিলে? ও শাড়ি, আমি তো তোমার জন্য নিয়েছিলাম। তুমিই তো বললে তোমার কিছু লাগবে না, তাই মোহনা নিয়ে চলে গেল। কেন যে কিছু লাগবে না বললাম সেটা তুমি আর বুঝলে না। বইয়ের অভিমান বোঝো না তুমি। নিয়ে আসলে কার জন্য আর কে নিল? তুমি না
আসলে একটা কাপুরুষ। যাও মার কাছে যাও, মার কাছে গিয়ে মায়ের আঁচলের তলে ঢুকে পড়ো। আরে কি যে বলো তুমি, মোহনা বাচ্চা মানুষ, নিয়েছে নেক না, ও আসলে আমি আবার ওর সঙ্গে চেয়ে তোমাকে দেব। আসো, তোমাকে এখন আমি নিজের হাতে সাজিয়ে দিই। কি করেছো নিজের হালটা একবার দেখো তো। আসো আসো। হ্যাঁ, মোহনের পরা শাড়ি আমি আবার পরি দিয়ে তোমার মায়ের কথা শুনি নাকি? জানো না তুমি তোমার মায়ের গুণ? আর এইসব কি করছো তুমি? থাক, আমার আর কোনো সেবা করতে হবে না। যাও না, মা বোনের সেবা করো গা, তাহলেই হবে। কি বললে তুমি? আমি তোমাকে খোটা দিই? যেই একটু আমি চোখের আড়াল হয়েছি অমনি আমার নামে আমার ছেলের কাছে নালিশ করতে শুরু করে দিয়েছো। আর এই সুরজ, তুই জানিস না আমি কেমন? আহ, একটু চুপ করো না মা, কি বলছো এসব ভুলভাল? আমি তখন ভুলভাল বকবই রে। আমি যে এখন আর তোর মা নাই, সব করেছে ওই ডাইনি। আমার ছেলের মাথাটা পুরো খেয়ে নিয়েছে। আমার ছেলে শেষ, আমার ছেলের আমার নাই। কে যে কার মাথা খায় সেটা আপনি ভালো জানেন। এই সুরজ, তুই কেন কিছু বলছিস না? তোর সামনে তোর মাকে অপমান করছে আর তুই চুপচাপ সেটা শুনছিস। এইরকম দিন আমাকে দেখতে হলো। তুই তো পুরো বিড়াল হয়ে গেছিস রে। আস্তে আস্তে বই আঁচলের তলায় ঢুকে যা। আল্লাহ, আমার একই দিন আসলো, আমি এক কি বাড়িতে আনলাম। না না, সুরজ আমার আঁচলের তলা ঢুকবে কেন? সুরজ আপনার আঁচলের তলা ঢুকবে। এ যাও যাও, ওখানে যাও। তোমরা চুপ করো তো, কি শুরু করলে সব? আর মা, তুমি ঘরে যাও তো, আমি দেখছি এদিকটা। হ্যাঁ, এখন তো আমাকে ঘরে পাঠাবি। হক কথা তো তোর আর এখন সহ্য হবে না। আমি আমার ঘরে যাচ্ছি। তুই তোর বউকে মাথায় তুলে নাচ। আমি দেখবও না, শুনবও না, থাকবোই না এই সংসারে। উচিত কথা বলতে গেলে আমি থাকবো না ওই সংসারে। দেখছিস কিরকম বিয়ে দেবে একটা মেয়ে? এইভাবে সারাটা দিন আমার সঙ্গে তর্ক করে, মুখে মুখে ঝগড়া করে। এর একটা ব্যবস্থা কর। হয় তুই একে নিয়ে থাক, না হলে আমাকে আলাদা করে দে। এবার থামো তোমরা, অনেক হয়েছে। আমি আর নিতে পারছি না তোমাদের জ্বালা। সারাদিন বাইরে কাজ কাম করে একটু বাড়িতে আসি, ভাবি একটু শান্তি পাবো, কিন্তু এখানে এসে তো আরো কষ্ট। কেন বোঝো না তোমরা? আমাদের একটু শান্তির দরকার, আমাদের একটু ভালোবাসার দরকার। তুমি কি বললে? আমি বইয়ের আঁচলের তলায় থাকি। আর তুমি কি বললে? আমি মায়ের আঁচলের তলায় থাকি। আরে, আমার কারোর আঁচলের তলায় দরকার নাই। আমার দরকার একটু শান্তি, আমার দরকার একটু মায়া মমতার। মা, তুমি সারা জীবন মায়ের জায়গাতেই থাকবা, আর নাসরিন, তুমি সারা জীবন বইয়ের জায়গাতেই থাকবা। তোমরা কেন বোঝো না যে আমার দুজনকেই দরকার, একটা পরিবারের দরকার? মা, তুমি কি পারো না নাসরিনকে মোহনার মতো আর একটা মেয়ে ভাবতে? নাসরিন, তুমি কি পারো না আমার মাকে তোমার নিজের মায়ের মতন ভাবতে? একটু মেনে নিলে কি হয় তোমাদের? আমি হাত মুখ ধুয়ে আসছি। পরিবারের সবাই আমরা একসঙ্গে বসে খাবো, চলো। হ্যাঁ, এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটাই বাস্তব জীবনে ঘটে আসছে। আর একটি কথা, যদি সব শাশুড়ি মা বৌমাকে মেয়ের চোখে দেখতো আর সব বৌমা শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতো, তাহলে সংসার জীবন অনেক সুখের হতো। ধন্যবাদ।